হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি দেরাদুন রাইস দিয়ে পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পোলাও করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 কাপ আমি বাসমতি চাল নিয়েছি। পনির দেখো কিউব করে কেটে নিয়েছি। কাজু আছে, কিশমিশ আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, চিনি আছে। এখানে দেখো মটরশুঁটি আমি ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। আলু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে গোটা জিরে আছে, গোটা ধনে আছে, টমেটো দেখো কেটে রেখেছি, আদা রয়েছে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা রয়েছে। মিক্সির মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে দেখো দিয়ে দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো আমি বেটে নেব। কড়াইয়ে দেখো তেল দিচ্ছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি কাজুটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। তেলের মধ্যে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো এলাচ, সবুজ লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি। মশলা দেখো বেটে নিয়েছি। এবার দেখো কড়াইয়ে আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে চিনি দেখো দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। চালটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দেখো মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি, টক দইটা দেখো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দেখো দিয়ে দেবো। 2 কাপ দেখো আমি চাল দিয়েছি, এর ডবল আমি জল দিয়ে দেবো। এবার দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। 10 মিনিট দেখো হয়ে গেছে, ঢাকাটা আমি খুলছি। পোলাওটা দেখো হয়ে এসছে, কত সুন্দর ঝরঝরে দেখো হয়েছে। এবার আমি কাজু কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। 1 চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি নেড়ে নিচ্ছি একটু। ভাজা পনিরটা দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
এইভাবে পোলাও বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।